32 নম্বর যেই ঘটনাটা ঘটেছিল, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের সরকার ছিল না। ওই ভেকেন্সিটাকে অ্যাডভান্টেজ নিয়ে 32 নম্বর ভাঙা হলো। 32 নম্বর ভাঙার পরে উল্লাস করা হলো, আজে বাজে জিনিস লেখা হলো। আমি একটা প্রশ্ন করতে চাই, এখানে শেখ হাসিনার বাড়ি তো 32 নম্বর না। শেখ হাসিনা তো থাকতেন ওই যেই বাড়িটা, অন্য বাড়ি যেটা বিশাল কয় একর জমির উপরে বানানো, সেই বাড়িটার মধ্যে উনি থাকতেন। ওটাকে ভাঙো আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট বিল্ডিং যেখানে, যেটা সাথে জাহেদ ভাই খুব সঠিকভাবে বললো যে 71-এর লড়াই জড়িত আছে, অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছিল ওই বাড়িতেই। তো আমার মনে হয় যে আমরা আর কিছু না হলেও যদি আমাদের ইতিহাসকে সম্মান না জানাই, তাহলে আমরা জাতি হিসাবে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো আপনার ঘুরে পিছিয়ে বলা হচ্ছে, আমি এটার পক্ষে না। এই এই বিল্ডিংগুলোকে অন্তত আমার মনে হয় যে প্রিজার্ভ করাটা আমাদের জন্য জরুরি ছিল। তারপরও যে ঘটনা ঘটে গেছে, এই আজকের দিনটাই যে রায় হলো, আমি বলেছি এটা একটা সিম্বলিক জিনিস ছিল। সিম্বলিক জিনিস হওয়ার পরে আমার মনে হয় যে অনেক ব্যক্তি ছিল যে মনে হয়েছে যে ফিজিক্যালি কিছু করতে হবে। তো ফিজিক্যাল কিছু করার জন্য ওই যে বাইরের থেকে উস্কানি, যে ভাঙা বিল্ডিংকে আবারও গিয়ে ভাঙি, এটা খেলার মাঠ বানাবো। হ্যাঁ, এই ধরনের আমার মনে হয় যে এইসব ফালতু জিনিসের থেকে আমাদের দূরে সরে গেলেই ভালো হয়। এই নাটকবাজি থেকে আমাদের দূরে সরে আসতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল হওয়া দরকার আছে।